যারা ছিল তারা হয়েছে, তারা থাকছে। 9 সালের পরে আমি অল্প কিছুদিন ছিলাম বাগেরহাট, এরপর থাকতে পারি নাই। পুলিশের অত্যাচারে, আওয়ামী অত্যাচারে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আমি গ্রামের বাড়ি ঈদ করতে আসবে খবর পাওয়ার আগে আমার বাড়িতে পুলিশ বসে থাকতো। আমার বাড়ি কোনো লোক প্রায় না। আমার শহরের বাড়িও বলা যায় 24 ঘন্টা পুলিশের নজরদারিতে থাকতো। শেখ পরিবারের কি ক্ষতি করছে আমি জানি না, তবে তারা যে অত্যাচারটা করছিল ওই ইলেকশনের সময় একটা অত্যাচার করছিল আমার মনে আছে। আমার কাছে এখান থেকে আমাকে জানা বলে বাড়ি হচ্ছে গেলাম টঙ্গিপাড়ার দূরত্ব 2.5 কিলোমিটার। আমার বড় বন্ধু ছিল বাংলা বিশ্বাস, সে প্রস্তাব দিয়ে আসছিল যে আপাতারে পাঠাইছে আপাতারে শেখ হাসিনা, যে আমি যদি সমর্থন দেই তাহলে আমাকে বিদেশে অ্যাম্বাসেডর করে বাড়াই দেবে, আমি ইলেকশন না করি। এই খবরটা যেদিন আসছিল ওই দিন আমি এই কোদালিয়া মিটিং করি। আমার স্পষ্ট মনে আছে, ভ্যানের পরে দাঁড়ায় আমি বক্তৃতা করে বলছিলাম, আপনি শেখ মুজিবের মেয়ে টিএমসিতে দাঁড়াইছেন, ভোটের যা ভাব বুঝি তাতে আপনি হবে এরকম একটা ভাব আছে। আমি আপনারা অনুরোধ করি, আপনি আমার ভাইয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাইছেন, লাইভ করো, আমরা ছেড়ে দিচ্ছি, আমি আপনারা প্রস্তাব দিচ্ছি, আপনি ছেড়ে দেন, আমি ছেড়ে হবো, আপনি ছেড়ে দেন। আমার বড় হাউস ছিল, আমি হাসিনার সাথে ইলেকশন করে দেবো যদি ভোট, কারণ ওই টাইমে আপনারা 60-70 ভোট দিয়েছেন, তখন বেশি ভোট পাওয়া তখন বিএনপি 24 সিট হয়ে যাবে। আমার হাউসটা পুরো নীতিটা আমি জানি না, আমি দেশ